নারী তুমি যদি রাস্তা দিয়ে হাঁটার সময় অঙ্গ ভঙ্গিতে হাঁটো, নেচে নেচে হাঁটো, লাফিয়ে লাফিয়ে হাঁটো, তোমার শরীরের মধ্যে যত সুন্দর অঙ্গ আছে, আকর্ষণীয় অঙ্গ আছে, এই অঙ্গগুলো বেশে উঠবে, সৌন্দর্যগুলো বেশে উঠবে। আর বকাটে ছেলের নজর তোমার উপরে পড়বে, আর বকাটে ছেলে তোমার পিছনে লেগে যাবে। ঠিক কি ঠিক না? মুসলমান কোন মা বোন যদি, কোন নারী যদি রাস্তা দিয়ে হাঁটার সময় লাফিয়ে লাফিয়ে হাঁটে, নেচে নেচে হাঁটে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। মুসলমান দুষ্ট লোকের দুষ্ট নজর পড়বে তার দেহের ভিতরে। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছে, হে নারীরা, হে আমার বান্দিরা, সাবধান, রাস্তা দিয়ে হাঁটার সময় মারিয়া মারিয়া হাঁটিও না, মুসাইয়া মুসাইয়া হাঁটো না। হে নারী, রাস্তা দিয়ে হাঁটার সময় লাফিয়ে লাফিয়ে হেঁটো না। লাফিয়ে লাফিয়ে হাঁটলে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশে উঠবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই পর্দাগুলো মেনে যদি কোনো বান্দা আর বান্দি চলতে পারে, আল্লাহর বিধান যদি সঠিকভাবে মেনে চলতে পারে, বলে ওই সমস্ত বান্দা আর বান্দিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জান্নাতুল ফেরদাউস। ঠিক কি ঠিক না? ও মুসলমান, এইভাবেই আমাদেরকে পর্দা মানতে হবে। যেইভাবে নারীদেরকে পর্দা মানতে হবে, ঠিক তেমনি ভাবে পুরুষদেরকেও পর্দা মানা লাগবে। না, পুরুষের পর্দা নাই। দৌড়ে গা বাবির করে ঢুকে যাবেন, গিয়া ঢুকা যাইব, যদি বলতে হবে ঢুকা যাবে, বাবির ঘরে সরাসরি ঢুকা যাবে না? দরজার সামনে দাঁড়াইয়া অনুমতি চাই দিব। কি চাই দিব? বাবি অনুমতি দে, নাইলে তো ঢুকা যাইতো না। কথা কোন ঠিক ঠিক না? আমরা তো বদ অভ্যাস, বাবির অনুমতি লাগে না, এমনি ঢুকে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যদি এমনি ঢুকে যান, আর যদি বাবির সাথে পর্দা করে আপনার জন্য ফরজ লঙ্ঘন করলেন, আমল নামায় গুনাহ হবে কি হবে না? জুড়ে বলতে হবে, গুনাহ হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে পর্দা করে রাখবে, পর্দা করতে হবে, পর্দা। হে মুসলমানেরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনো, ভালো করে শুনো। মা, পর্দা হলো আল্লাহর বিধান, আল্লাহর বিধান পর্দা আমাদেরকে মানতে হবে। মাগো, তুমি যদি পর্দা নিশি হয়ে যাও, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, ও মা, তোমার ঘর থেকে যেই সন্তান দুনিয়াতে আগমন করবে, এই সন্তানটা হবে পর্দানিশী সন্তান। কথা ঠিক কি ঠিক না? মা, তুমি যদি বেপরদায় চলো, তুমি যদি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটো, মাগো, তোমার গর্ভে যে সন্তানটা আসবে, এই সন্তানটাও দুনিয়াতে আইসা বেপরদায় চলবে। ঠিক কি ঠিক না? মা, তুমি যদি বেনামাজি হও, তোমার সন্তানটা হবে বেনামাজি। মা, তুমি যদি কোরআন তেলাওয়াতকারী হও, তোমার সন্তান হবে কোরআন তেলাওয়াতকারী। ওগো মা, এই জন্য তুমি নামাজি হয়ে যাও, তুমি পরদানিশী হয়ে যাও, তুমি নেককার হয়ে যাও। মা, আপনারা হচ্ছেন আব্দুল কাদের জিলানীর মা, আপনারা হচ্ছেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা। ওগো মা, আপনারা হচ্ছেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মা, আপনারা হচ্ছেন শেখ কাতিয়া রহমাতুল্লাহি আলাইহির মা। ওগো মা, আপনারা হচ্ছেন শেখ বরুনি রহমাতুল্লাহি আলাইহির মা। মাগো, আপনারা হচ্ছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। ও মা, মা বোনরা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। ঠিক কি ঠিক না? আল্লাহ বারবার পর্দার কথা বলেছেন কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বারবার পর্দার কথা বলে, পর্দার গুরুত্ব কম দিছে না বেশি দিছে? মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসংখ্য হাদিসের মধ্যে পর্দার কথা বলেছেন। তাহলে আমার নবীও হাদিসের মধ্যেও পর্দার গুরুত্ব দিয়েছেন। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, পর্দার গুরুত্ব কত বেশি, কত বেশি। হে নোয়াগার মুসলমানেরা, হে বাহুবলের মুসলমানেরা, ভালো করে শুনো, ভালো করে শুনো। পর্দার কত গুরুত্ব, পর্দার কত গুরুত্ব। ও মুসলমান, যেমন ভাবে আল্লাহ আমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছে,
ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আমাদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে। মুসলমান, যেমনি ভাবে মহান আল্লাহ আমাদের জন্য যাকাতকে ফরজ করে দিয়েছে, যেমনি ভাবে মহান আল্লাহ যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজকে ফরজ করে দিয়েছে, যেমনি ভাবে মহান আল্লাহ আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ তাআলা পর্দাকেও ফরজ করে দিয়েছে। ঠিক কি ঠিক না? মুসলমান, যেমনি ভাবে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যেমনি ভাবে আল্লাহর বিধান রমজানের রোজা না রাখলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুসলমান, যেমনি ভাবে যার উপরে যাকাত দেয়া ফরজ হয়েছে যাকাত আদায় না করলে জাহান্নামে জ্বলতে হবে, যেমনি ভাবে যার উপরে হজ ফরজ হয়েছে হজ আদায় না করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুসলমান, ঠিক তেমনি ভাবে কোন মুসলমান যদি পর্দা না করে, আল্লাহর বিধান পর্দাকে লঙ্ঘন করে, পর্দা লঙ্ঘন করার কারণেও আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে পড়ে জ্বলতে হবে। কথা ঠিক কি ঠিক না? আমার পর্দার অন্তরালের মা, ভালো করে শুনো, ভালো করে শুনো। মুসলমান, পর্দা যদি কোনো বান্দা না করে, যেমনি ভাবে আল্লাহ নামাজ না পড়লে জাহান্নামে নিয়ে যাবে, মুসলমান পর্দা না করলে যেইভাবে পুরুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ঠিক তেমনি ভাবে নারীদেরকেও জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে যদি কোনো বান্দার বান্দি পর্দা না করে, মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে ফেরেশতারা ধর এই নাফরমান রে ধর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা سبعون ذراعا فاسلكوا। মুসলমান, দুনিয়ার মধ্যে নারী আর পুরুষেরা আল্লাহর বান্দার বান্দিরা যদি পর্দা না করে, মরণের পরে মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা ধর এই নাফরমান রে ধর, এই নাফরমান রে দইরা তার হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগা, তার হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগা, তার পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগা, হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া এই নাফরমানকে জাহান্নামের মধ্যে লইয়া যা। জুরে কর নাউজুবিল্লাহ, জুরে বলতে হবে নাউজুবিল্লাহ। মুসলমান, আমাদের সমাজে আসে অশ্লীলতা, বেহায়াপনা, ইফতিজিং, অন্যায় অনাচার পাপাচার আমাদের সমাজে আসে কি আসে না? জুড়ে বলতে হবে আসে কি আসে না? মুসলমান, আমাদের সমাজে আসি, আমাদের সমাজে অন্যায় অনাচার আছে, আমাদের সমাজে পাপাচার আছে, আমাদের সমাজে অশ্লীলতা আছে, আমাদের সমাজে ইফতিজিং আছে। মুসলমান, আমাদের সমাজে পরকিয়া আছে, পরকিয়া। এই অশ্লীলতা, অন্যায় অনাচার, অন্যায় অনাচার আর এই অন্যায় অনাচার থাকার একমাত্র কারণ হলো আমাদের সমাজে পর্দার বিধান নাই। আমাদের সমাজে আমরা আল্লাহর বিধান পর্দা মানি না, পর্দা করি না। নারীরা যেমন ভাবে পর্দা করে না, পুরুষেরা অপর্দা করে না। এই ধরনের সমাজে জিনা বেড়ে গেছে, অন্যায় অনাচার বেড়ে গেছে, সমাজের মধ্যে পরকিয়া বেড়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর বিধান পর্দা না থাকার কারণে সমাজে অন্যায় অনাচার, পাপাচার, জিনা, ব্যভিচার, পরকিয়া বেড়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এই পর্দা না থাকার কারণে পরকিয়া করে এক পুরুষের বউ আরেক পুরুষের সাথে চলে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? কেন? পর্দা না থাকার কারণে।
কি না থাকার কারণে? আরে পর্দা করলে তো আপনার বউরে উনি দেখতই না। কথা কোন ঠিক ঠিক না? দেখলেন না আপনার বউর প্রতি তার লিপ্সা লাগতো, দেখলেন না আপনার বউর প্রতি তার লোভ লাগতো, আর আপনার বউর সাথে সে পরকিয়া করতো, পর্দা করে নাই। এই জন্যই তো এই ফিতনাটা শুরু হয়েছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন কিসের জন্য? যেন আমাদের মা বোনদের ইজ্জত সম্মান টিকে থাকে, সমাজের মধ্যে যেন অন্যায় অনাচার বেবিচার জিনা বেবিচার যেন না হয়। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা পর্দা ফরজ করে দিয়েছেন। ও মুসলমান, শুধু গায়ের পর্দা না, আল্লাহ তাআলা কণ্ঠের পর্দাকেও ফরজ করে দিয়েছে, কণ্ঠের পর্দাকেও আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা নারীদেরকে বলেছে, হে আমার নারীরা, হে আমার বান্দিরা, হে বান্দিরা, তোমাদেরকে কণ্ঠের পর্দা করতে হবে। কিসের পর্দা? জুড়ে বলতো, কিসের পর্দা? কণ্ঠের পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল فيطمع الذي في قلبه وقلن قولا معروفا। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে আওয়াজের পর্দার কথা বলেছে, আওয়াজের পর্দার কথা। কিসের জন্য আল্লাহ তাআলা আওয়াজের পর্দার কথা বললেন? বলে নারীদের আওয়াজ, নারীদের আওয়াজের মধ্যেও কিন্তু একটা মিষ্টতা আছে, আকর্ষণ আছে। এই জন্য আল্লাহ তাআলা আওয়াজের পর্দার কথা বলেছি। আল্লাহ তাআলা বলেন, হে নবীপন্থীগণ, হে নবীর বিবিরা, আপনারা অন্যান্য মহিলাদের মতো না, আপনারা অন্যান্য মহিলাদের মতো না। যদি আপনারা তাকওয়া অবলম্বন করেন, যদি আপনারা আল্লাহকে ভয় করেন, তাহলে পরপুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে নরম সুরে কথা বলো না, বেগানা পুরুষের সাথে সুন্দর করে কথা বলো না। প্রিয় ভাইয়েরা আমার, বলেছেন কি? জুড়ে বলতে হবে কি? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবীপন্থীগণ, নবীপন্থীগণ বলে আল্লাহ তাআলা বলে, শুধু নবীদের বিবির কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা নবীদের বিবিদের সাথে সাথে সারা পৃথিবীর নারীদেরকে বলেছেন, হে পৃথিবীর নারীরা, তোমরা যখন বেগানা পুরুষের সাথে কথা বলবা, তখন কিন্তু তোমরা নরম সুরে কথা বলবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের আওয়াজের পর্দা করবা। কিসের পর্দা করবা? আওয়াজের পর্দা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজের পর্দার কথা বলেছেন। আওয়াজের পর্দা আমরা কিভাবে করব? আওয়াজের পর্দা করতে হলে সিস্টেম আছে কি আছে না? কেমনে আওয়াজের পর্দা করব? এবার আমার মা বোনরা আপনারা প্রশ্ন করবেন, হুজুর, আল্লাহ তাআলা বলেছেন আওয়াজের পর্দার কথা, আওয়াজের পর্দা করতে, আওয়াজের পর্দা করব কেমনে? প্রিয় ভাইয়েরা আমার, আওয়াজের পর্দা কেমনে করবে? আওয়াজের পর্দা কেমনে করবে? কেমনে করবে? আওয়াজের পর্দা কি মুখ দেখে করবে? আওয়াজের পর্দা কি রুমাল দিয়া ডাইকা, রুমাল দিয়া ডাইকা কি আওয়াজের পর্দা করবে নাকি? আস্তে আস্তে কথা বলে কি আওয়াজের পর্দা করবে নাকি? ও মুসলমান, না না, এইভাবে আওয়াজের পর্দা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নারীরা, তোমরা যখন কথা বলবে পর পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে যখন তোমরা কথা বলবে, তোমরা নরম নরম সুরে কথা বলবে না, তোমরা নরম নরম সুরে কথা বলবে না, প্রেমের আলাপের মতো কথা বলবে না, ফিরিতির কথা বলবে না, এমন ভাবে কথা বলবে না যেইভাবে কথা বললে তোমার কথার মধ্যে আকর্ষণ লাগে, আকর্ষণ। তুমি এমন ভাবে নরম নরম সুরে কথা বইল না। তুমি পরপুরুষের সাথে বাইয়া বাইয়া বলে নরম নরম সুরে কথা বইল না। নরম নরম সুরে তুমি যদি কথা বলো, তাহলে তোমার প্রতি এই
বেগানা পুরুষটার লোভ লেগে যাবে, সে তোমাকে নিয়ে চিন্তা করতে থাকবে, তার দিলের মধ্যে অন্যায় অনাচার অন্য কোনো চিন্তা ঢুকে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, হে নারীরা, তোমরা যখন বেগানা পুরুষের সাথে কথা বলবে নরম সুরে কথা বলো না। কি সুরে কথা বলো না? নরম সুরে। প্রিয় ভাইয়েরা আমার, মনে করেন একটা পুরুষ একজন মহিলাকে ফোন দিয়েছে, অথবা রং নাম্বারেই তার ফোনটা চলে গেছে একটা পুরুষের হাতে। এখন এই মহিলাটি ফোনটা ধরার পরে এই পুরুষের সাথে যদি সে নরম নরম সুরে সুন্দর করে কথা বলে, তাহলে তার প্রতি আকর্ষণ লাগবে কি লাগবে না? জুড়ে বলতে হবে, আকর্ষণ লাগবে কি লাগবে না? এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দিরা, হে নারীরা, তোমরা যখন কথা বলবা নরম নরম সুরে কথা বলো না। ও মুসলমান, এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও মুসলমান, আল্লাহ তাআলা আয়াতের প্রথমাংশে বলেছেন নরম সুরে কথা বলো না, সুন্দর করে কথা বলো না, বাইয়া বাইয়া বলে কথা বলো না, এমন ভাবে কথা বইলো না যেভাবে কথা বললে তোমার আওয়াজের মধ্যে আকর্ষণ লেগে যায়, আকর্ষণ লেগে যায়। আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুলনা কাওলাম মা'রুফা, তবে তুমি তার সাথে ন্যায়সঙ্গত ভাবে কথা বলবে, ভালোভাবে কথা বলবে, ভালোভাবে কথা বলবে। ও মুসলমান, এখানে ফটকা লেগে যায়। আল্লাহ তাআলা প্রথমে বললেন নরম সুরে কথা না বলতে, আবার বলতেছেন ন্যায়সঙ্গত ভাবে কথা বলতে। তাহলে ন্যায়সঙ্গত ভাবে কেমনে কথা বলবো? ও মুসলমান, আল্লাহ তাআলা বলে দিন, হে নারী, তুমি এমন ভাবে কথা বলবে না যেইভাবে কথা বললে তোমার কথার আকর্ষণ লেগে যায়, তোমার কথার প্রতি আসক্ত হয়ে যায়। তুমি এমন ভাবে কথা বলবা যেইভাবে কথা বললে তোমার কণ্ঠ শুই না তার আগ্রহ না বাড়ে, তোমার প্রতি সে লোভী না হয়ে যায়। সামান্যতম মিষ্টি আওয়াজ আর সামান্যতম খরগোশ আওয়াজ, এই সামান্যতম খরগোশ আর সামান্যতম মিষ্টি আওয়াজে এমন ভাবে কথা বলবা যেইভাবে কথা বলার কারণে, যেইভাবে কথা বলার কারণে তোমার প্রতি আকর্ষণ না হয়, এমন ভাবে তুমি কথা বলবা। এমন ভাবে কথা বললে তার প্রয়োজন মিটে যাবে, তার কথা বলাও শেষ হয়ে যাবে, সে যে উদ্দেশ্যে ফোন দিয়েছিল তার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, আর এই পরপুরুষটা তোমার প্রতি লোভীও হবে না। ঠিক না? তুমি এমন ভাবে কথা বলবে যেইভাবে কথা বললে সে তোমার প্রতি লোভে না পড়ে যায়, তোমার প্রতি সে আকৃষ্ট না হয়ে যায়, এমন ভাবে তুমি কথা বলবে। খরগোশের মতো কথা বলবে না। খরগোশের মতো যদি কথা বলো তাহলে সে তার মনে কষ্ট পাবে। কথা কোন ঠিক না? একজন মহিলাকে আমি ফোন দিয়েছি কোনো একটা প্রয়োজনে, সে ফোন ধরে যদি আমার সাথে খরগোশের মতো কথা বলে, সে যদি আমার সাথে সুন্দর করে কথা না বলে, ন্যায়সঙ্গতভাবে কথা না বলে, সে ফোনটা ধরার পরে আমার সাথে খরগোশের মতো কথা শুরু করে দেয়, তাহলে আমার দিলে কষ্ট লাগবে কি লাগবে না? বলবে একটা কাজেই ফোন দিয়েছিলাম তাকে, কিন্তু আমার সাথে এমন ভাবে দুর্ব্যবহার করলো, আমার সাথে এমন ভাবে কথা বললো, তার মনে কষ্ট পাবে, তার মনে কষ্ট দেয়া যাবে না। মুসলমান, আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, কোন মানুষের মনে কষ্ট দেয়া যাবে না, কোন মানুষের অন্তরে ব্যথাও দেয়া যাবে না। তুমি তোমার কথার মাধ্যমে যদি কোনো পুরুষকে কষ্ট দাও, কাউকে বসতে দাও, তার জন্যও তোমাকে জাহান্নামে যেতে হবে। কিসে যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাহলে এমন ভাবে কথা বলবা যেভাবে কথা বলার কারণে তোমার প্রতি আকৃষ্ট না হয়, তার প্রয়োজন মিটে যায়, তার যে উদ্দেশ্যে ফোন দিয়েছে উদ্দেশ্য হাসিল হয়ে যায়। ঠিক না? তো ভাইয়ের আমার, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম আমাদেরকে আওয়াজের পর্দা করতে হবে। কিসের পর্দা করতে হবে? পুরুষের আওয়াজের পর্দা করা লাগবে না, নারীদেরকে আওয়াজের পর্দা করতে হবে। কিসের পর্দা করতে হবে? আওয়াজের পর্দা। প্রিয় ভাইয়েরা আমার, হে আমার মা বোনেরা, ভালো করে শোনো। মাগো, এখন তো ফোন বের হয়েছে, সবার হাতে হাতে ফোন। কথা কোন ঠিক না? এই ফোন হচ্ছে এখন ফিতনা। বাহুবলের মেয়ে চট্টগ্রামের
ছেলের সাথে পরকিয়া করে, আছে কি আছে না? ও মুসলমান, এটা করেছে ফোন, এটা করেছে ফোন। ও মুসলমান, হবিগঞ্জের ছেলে রাজশাহীর মেয়ের সাথে পরকিয়া করে, আছে কি আছে না? ও মুসলমান, এটা করেছে ফোন। ফোন ফোন হচ্ছে ফিতনা, ফিতনা। রুম নাম্বারে ফোন দিয়েছে, ফোন চলে গেছে রংপুর। কোথায় চলে গেছে? বাহুবল থেকে ফোন দিয়েছে, রং নাম্বারে ফোন গিয়েছে রংপুর। রংপুরের ওই পাশ থেকে একটা মেয়ে ফোন ধরেছে। কে ফোন ধরেছে? একটা মেয়ে ফোন ধরেছে। মেয়েটা ফোন ধইরা এত সুন্দর করে কথা বলছে, তার কণ্ঠটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। তার কণ্ঠ শুই না ছেলে পাগল হয়ে গেছে। হে মনে মনে ভাবতেছে, হায় রে, তার কণ্ঠ এত সুন্দর, না জানি তার চামড়া কত সুন্দর। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, কণ্ঠ শুই না এই মেয়ের জন্য পাগল হয়ে গেছে। অথচ মেয়ের কণ্ঠ সুন্দর, কিন্তু তার চামড়া কালো। কি কালো? কণ্ঠ সুন্দর, চামড়া কালো। না দিকা ফোনেই তার জন্য পাগল হয়ে গেছে। এমন ছেলে আছে কি আছে না? 6 মাস 1 বছর ফোনে পরকিয়া কথা বলতে বলতে একদিন যায় তার সাথে দেখা করতে। হয়ে গেছে রংপুর, হয়ে গেছে রংপুর। রংপুর যাওয়ার পরে যখন মেয়ের সাথে দেখা করতে গেছে, প্রিয় ভাইয়েরা আমার, এবার বাড়িতে যাওয়ার পরে এলাকার যত মুরব্বী আছে সবাই বৈশা খালো মেয়েরে তার সাথে বিয়ে দিয়ে দিছে। এমন ঘটনা হচ্ছে কি হচ্ছে না? যেটা বলতে হচ্ছে কি হচ্ছে না? প্রিয় ভাইয়েরা আমার, কণ্ঠ শুই না পাগল হয়েছে। কি শুই না পাগল হয়েছে? চামড়া দেখে নাই। ও মুসলমান, এই ফোন আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমার মা বোনরা, ও মা, তোমাকে পর্দা, তোমাকে আওয়াজের পর্দা করতে হবে। মা, কোথাও থেকে যদি ফোন আসে, কোনো বেগানা পুরুষ যদি তোমাকে ফোন দেয়, মাগো, নরম সুরে কথা বলবা না, মধ্যম পন্থায় কথা বলবা। নরম সুর হবে না, একেবারে খরগোশের মতো হবে না, ঠিক ঠিক না? ও মুসলমান, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা আওয়াজের পর্দার কথা বুঝলাম। ও মুসলমান, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা وآتينا الزكاة وأطعنا الله ورسوله। মুসলমান, আল্লাহ তাআলা বলেন, হে নারীরা, নারীরা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হইও না। তোমরা ঘরের মধ্যে থাকবা, তোমরা ঘরের ভিতরে থাকবা। জাহিলি যুগের মহিলাদের মতো সাজসজ্জা করে পুরুষদেরকে দেখানোর জন্য ঘর থেকে বের হয় না, ঘর থেকে বের হয় না। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন, জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের দেহকে দেখানোর জন্য, তোমাদের সৌন্দর্য দেখানোর জন্য সাজসজ্জা করে ঘর থেকে বের হয় না, ঘর থেকে বের হয় না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তার মানে আল্লাহ কথা বলেন নাই, হে নারীরা, তোমরা ঘর থেকে বের হতে পারবা না। ও মুসলমান, আল্লাহ বলেছেন নারীরা ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে। নাস্তিক মুরতাদেরা বলে, বেঈমানেরা বলে, ইসলামের উপরে, কোরআনের উপরে ওরা আপত্তি উঠিয়ে বলে, ইসলাম নাকি নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রাখতে চায়। ও মুসলমান, না না, ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রাখতে চায় না। ইসলাম বলেছে, নারীরা তোমরা ঘরের ভিতরে থাকবা, ঘরের ভিতরে থাকবা, তবে প্রয়োজনে ঘর থেকে বের হবা। কেমনে বের হবা? প্রয়োজনে। কিভাবে বের হবা? প্রয়োজন যদি হয় তাহলে ঘর থেকে বের হতে পারবা। ও মুসলমান, তাহলে মহিলাদের প্রয়োজন কি? কি প্রয়োজনে মহিলা বের হবে? ও মুসলমান, মহিলাদের প্রয়োজন 3টি। কয়টি? যদি বলতে হবে কয়টি? 3টা প্রয়োজনে মানুষ, মহিলারা ঘর থেকে বের হতে পারে। ও মুসলমান, 1 নাম্বার কারণ হলো, 1 নাম্বার প্রয়োজন হলো ব্যক্তিগত প্রয়োজন। কি প্রয়োজন? যদি বলতে হবে কি প্রয়োজন? ব্যক্তিগত প্রয়োজন।
মুসলমান নারীদের ব্যক্তিগত প্রয়োজন আছে কি আছে না? আছে, আছে। নারীদের ব্যক্তিগত প্রয়োজন আছে। নারীর এমন একটা প্রয়োজন, যেই প্রয়োজনের কথা নিজের ছেলেকে বলতে পারে না। নারীর এমন একটা প্রয়োজন, যেই প্রয়োজনের কথা স্বামীকে বলতে পারে না। নারীর এমন একটা প্রয়োজন, যেই প্রয়োজনের কথা বাবাকে বলতে পারে না, মাকে বলতে পারে না। ও মুসলমান, এই প্রয়োজনটা মিটানোর জন্য নারী ঘর থেকে বের হতে পারবে। ও মুসলমান, নারীর এমন একটা প্রয়োজন, এমন একটা প্রয়োজন, যেই প্রয়োজন কেউ সারতে পারে না। বলে এই প্রয়োজন নারীকে ঘর থেকে বের হয়ে সারতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নারীর ব্যক্তিগত প্রয়োজন। মনে করে নারী আছে স্বামীর বাড়িতে, কিন্তু তার বাবা মা বাড়িতে অসুস্থ, অসুস্থ। বাবা মাকে দেখা প্রয়োজন, দেখা প্রয়োজন। বলে এটা তার ব্যক্তিগত প্রয়োজন, তার বাবা মাকে দেখতে যাওয়া লাগবে তার বাবার বাড়িতে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, নারীর প্রয়োজন, নারীর ব্যক্তিগত প্রয়োজন। নারী হলো অসুস্থ। কি? নারী অসুস্থ হয়ে গেছে, এমন প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, বাড়িতে কোনো চিকিৎসা নাই, তার বাড়িতে কোনো চিকিৎসা নাই। চিকিৎসার জন্য সে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এমন ব্যক্তিগত প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে, বের হতে পারবে। মুসলমান, তাহলে এক নাম্বার ব্যক্তিগত প্রয়োজন। এক নাম্বার কি? ব্যক্তিগত প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে। ও মুসলমান, আচ্ছা তাহলে বলুন, নারীদেরকে কি আল্লাহ তাআলা, ইসলাম কি নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখছে? না, বলছে প্রয়োজনে বের হতে পারবে। কিসে বের হতে পারবে? প্রয়োজনে। ও মুসলমান, দুই নাম্বার প্রয়োজন, দুই নাম্বার প্রয়োজন হলো ধর্মীয় প্রয়োজন। কি প্রয়োজন? নারীর দুই নাম্বার প্রয়োজন হলো ধর্মীয় প্রয়োজন। ধর্মীয় প্রয়োজন কি? মুসলমান, এই যে মনে করেন ওয়াজ মাহফিল হচ্ছে, বলে ওয়াজ মাহফিলের মধ্যে নারীদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা আছে, ব্যবস্থা সুন্দর করে পর্দার সাথে ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছে। বলে ওই জায়গার মধ্যে নারী কোরআনের তাফসীর শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, কোরআনের মাহফিলের মধ্যে যাইয়া কোরআনের তাফসীর শুনতে পারবে। মুসলমান, নারী ধর্মীয় প্রয়োজন। নারীকে হজ করতে হবে। কি করতে হবে? বলে নারী হজ করতে যাবে, এটা ধর্মীয় প্রয়োজন। এই জন্য ইসলাম নারীকে ঘরের মধ্যে আবদ্ধ রাখে নাই, আবদ্ধ রাখে নাই। যদি নারীর প্রয়োজন হয়, ইসলাম বলেছে নারী, হে আমার বান্দি, তুমি ঘর থেকে বের হতে পারবা। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান, নারী তিন নাম্বার নারী তিন নাম্বার প্রয়োজন হলো নারী আর্থিক কাজে ঘর থেকে বের হতে পারবে, ঘর থেকে বের হতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, নারীর আর্থিক কাজ কি? আর্থিক কাজ কি? বলে এমন একজন মহিলা যার স্বামীও দুনিয়াতে নাই, বাবাও দুনিয়াতে নাই, তার ভাইও দুনিয়াতে নাই। বলে তার সন্তানাদি কেউ নাই, কেউ নাই, তাকে দেখা শোনার মতো কেউ নাই, তাকে রুজি করে খাবার খাওয়ানোর মতো কেউ নাই। নারীটা অসহায়, অসহায়। মুসলমান, এমন কোন অসহায় নারী যদি থাকে, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। মুসলিম রাষ্ট্র যদি হয়, ইসলামিক রাষ্ট্র যদি হয়, এমন অসহায় নারীর দায়িত্ব গ্রহণ করে সরকার। কারা? সরকার গ্রহণ করে। কিন্তু এমন এক রাষ্ট্রে আমরা বাস করি, ওই দেশের মধ্যে কোনো নারীর যদি কেউ না থাকে, এরপর তার ভরণ পোষণ করা হয় না, তাহলে নারীটা কেমনে চলবে? আল্লাহ বলেছে, হে আমার বান্দি, তুমি তোমার আর্থিক কাজে ঘর থেকে বের হতে পারবা। আমি আল্লাহর কোনো বাধা নাই, আমি আল্লাহর কোনো বাধা নাই। আর্থিক কাজে তুমি রুজি করতে যাবা, তুমি ব্যবসা করতে যাবা, তুমি চাকরি করতে যাবা, তুমি বাজার সদাই করতে যাবা। হে বান্দি, তবে তুমি শুনো, ভালো করে শুনো। তুমি তোমার ব্যক্তিগত কাজে ঘর থেকে বের হবা, তুমি তোমার ধর্মীয় কাজে ঘর থেকে বের হবা। তিন নম্বরে তুমি তোমার আর্থিক কাজে ঘর থেকে বের হবা। হ্যাঁ নারী, তাহলে তুমি শুনো, তুমি ঘর থেকে বের হতে পারবা। ইসলাম তোমাকে বাধা দেয় না,
তবে সাবধান সাবধান, তোমাকে স্মরণ রাখতে হবে তুমি হলে মুসলমানের সন্তান, তোমার বাবাও মুসলমান, তোমার দাদাও মুসলমান, তোমার সদ্য গোষ্ঠী মুসলমান, তুমি ঈমান, তুমি কোরআনের উপরে ঈমান এনেছো, নবীর উপরে ঈমান এনেছো। আল্লাহ বলেছে হে নারী ঘর থেকে বের হবা, তবে শর্ত হলো ঘর থেকে যখন বের হয়ে যাবা তবে তোমাকে পর্দার সাথে ঘর থেকে বের হতে হবে। কিসের সাথে? জুড়ে বলতে হবে কিসের সাথে? প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা বলুন তাহলে ইসলাম কি নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে? জুড়ে বলতে হবে আবদ্ধ রেখেছে। ইসলাম বলেছে হে বান্দি, হে বান্দি, হে নারীরা, ও মুসলমান, আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকেও বলি মা, ও মা, ইসলাম তোমাকে ঘরের ভিতরে আবদ্ধ রাখে নাই। ইসলাম বলেছে নারীরা তোমরা প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবা, তবে শর্ত হলো তোমাকে পর্দা করা লাগবে, পর্দা ছাড়া তোমাকে ঘর থেকে বের হতে পারবা না, পর্দা করেই তোমাকে বের হওয়া লাগবে। তুমি স্কুলে পড়বা, তুমি কলেজে পড়বা, তুমি মাদ্রাসায় পড়বা, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, ইসলাম কোনো বাধা দেয় নাই, ইসলাম কোনো বাধা দেয় নাই। ইসলাম বলেছে হে বান্দি তুমি ডাক্তার হও কোনো বাধা নাই, তুমি কলেজে যাও কোনো বাধা নাই, তুমি ভার্সিটিতে যাও কোনো বাধা নাই, হে বান্দি তবে সাবধান, তুমি যখন কলেজের ভিতরে যাইবা তোমাকে পর্দা করেই কলেজে যাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? ইসলাম বলেছে নারীরা তোমরা ঘরের ভিতরে আবদ্ধ নয়, তোমরা তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবা, তবে সাবধান, আমি আল্লাহ শর্ত লাগায় দিলাম পর্দা করে বের হওয়া লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, পর্দা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে বাড়ির ভিতরের পর্দা আর একটা হচ্ছে বাড়ির বাহিরের পর্দা। কথা কোন ঠিক কি ঠিক না? বাড়ির ভিতরে পর্দা আছে কি আছে না? জুড়ে বলতে হবে আছে কি আছে না? বাড়ির ভিতরেও পর্দা আছে, বাড়ির বাহিরেও পর্দা আছে। ও মুসলমান, বাড়ির বাহিরের পর্দা কি আর বাড়ির ভিতরের পর্দা কি? পর্দা কি? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, বাড়ির ভিতরের পর্দা, বাড়ির ভিতরে পর্দা কেমনে করবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? জুড়ে বলতে হবে কোথায় বলেছেন? আমার মন গড়া কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বাড়ির ভিতরের পর্দা, বাড়ির ভিতরের পর্দা। ও মুসলমান, মনে করেন একজন পুরুষ বাড়ির ভিতরে গিয়েছে একটা প্রয়োজনে, এমন একটা বাড়ির মধ্যে গিয়েছে প্রয়োজনে, এই বাড়ির মধ্যে কোনো পুরুষ নাই, কোনো পুরুষ নাই। ও মুসলমান, আল্লাহ বলেছে হে পুরুষেরা, তোমরা যখন কোনো প্রয়োজনে কারো বাড়ির মধ্যে যাইবা, ঘরের ভিতরে ঢোকার আগে তোমাদেরকে অনুমতি নেওয়া লাগবে। অনুমতি কি নেওয়া লাগবে? জুড়ে বলতে হবে কি নেওয়া লাগবে? অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। আমাদের তো অনুমতি লাগে না, অনুমতি ছাড়াই বাবির ঘরে ডুইকা যায়, ডুইকা বলে আসসালামু আলাইকুম বাবি বালানি। আছে কি আছে না? মুসলমান, কিন্তু ইসলাম বলেছে না, বাড়ি করে যাবা, বাড়ি করে যাবা, বাতিদার করে যাবা, তবে আগে তোমাকে অনুমতি নিতে হবে। অনুমতি যদি দেয়া হয় ঘরের ভিতরে যাবা, অনুমতি না দিলে ঘরের ভিতরে যেতে পারবা না। প্রিয় ভাইয়েরা আমার, মনে করেন এই ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, কোনো পুরুষ নাই। আল্লাহ তাআলা বলেছেন হে বান্দি, কোনো পুরুষ তোমার বাড়ির ভিতরে এসে যে কোনো প্রয়োজনে তাকে যদি অনুমতি দিতে হয় বাড়ির ভিতরে আসার জন্যে, যদি প্রয়োজনে দিতে হয় তাকে অনুমতি দিবা। তবে তুমি যেই ঘরের ভিতরে আছো এই ঘরের ভিতরে আসার অনুমতি দিবা না এমন যদি হয় তোমার ঘরের ভিতরে মাত্র একটা রুম, মাত্র
রুমই আছে, তাহলে এটা তুমি কেমনে সমাধান করবা? বলে তাকে ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিয়া তুমি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবা। তুমি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবা, এক ঘরের মধ্যে টাকা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে বাড়ির পর্দা কেমনে করবে? বলে দেবর এসেছে, মুসলমান, গ্রামের কোন লোক এসেছে, আয়েশা অনুমতি চেয়েছে ঘরে ঢুকার জন্য। অনুমতি দিবে নিজের রুমে না অন্য রুমে, ঠিক কি ঠিক না? মুসলমান এমনি ভাবে বাড়ির ভিতরের পর্দা করবে। মুসলমান শুধু তাই না, মনে করেন এবার এই লোকটা ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে ঢুকার পরে তার সাথে কথা বলার প্রয়োজন, এই নারীর সাথে কথা বলার প্রয়োজন। তাহলে এই পুরুষটা এই নারীর সাথে কেমনে কথা বলবে? নারী এই পুরুষের সাথে কেমনে কথা বলবে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। কোথায় বলেছেন? যেটা বলতে হবে, কোথায় বলেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন, হে নারী, হে পুরুষ, তোমাদের কথা বলার প্রয়োজন। কেমনে কথা বলবা? আল্লাহ তাআলা জানায় দে, বান্দি, এবার কথা বলতে হলে দুজনের মধ্যে একটা পর্দা ঢেলে দিতে হবে। কি ঢেলে দিতে হবে? একটা পর্দা ঢেলে দিতে হবে। পর্দা একটা পর্দা দিয়া একজন থাকবে পর্দার এই পারে আর একজন থাকবে পর্দার ওই পারে। দুইজন পর্দার এক পারে এই পারে আর ওই পারে তাইকা এবার প্রয়োজনীয় কথাগুলো বলবে, প্রয়োজনীয় কথাগুলো সারবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা জানায় দিছে, হে গোলামেরা, হে আমার বান্দিরা, বাড়ির ভিতরে তোমাদেরকে এইভাবে পর্দা করতে হবে। একবারে সামনাসামনি যে কথা বলা যাবে না, তোমাদেরকে পর্দার সাথে একে অপরের সাথে কথা বলতে হবে। বলেছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এটা হলো বাড়ির ভিতরে 2 নাম্বার পর্দা। এবার আসেন বাড়ির ভিতরে 3 নাম্বার পর্দা। মুসলমান, একটা পুরুষ বাড়িতে গিয়েছে, এবার এই মহিলার সাথে কথা বলার প্রয়োজন। পর্দা দিয়ে কথা বললে হবে না, পর্দার মাধ্যমে কথা বললে প্রয়োজন মিটবে না। একজন এই পারে আর একজন ওই পারে থাকলে প্রয়োজন মিটা হবে না, সামনাসামনি কথা বলতে হবে। উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন একটা মহিলা, মুসলমান, একটা মেয়ের বিবাহ হয়েছে সিলেট, বাড়ি হলো বাহুবল। বাড়ি কোথায়? বাড়ি বাহুবল। বিবাহ হয়েছে সিলেট। এই মেয়েটির বাবাও নাই, ভাইও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু একটা চাচাতো ভাই আছে। কে আছে? চাচাতো ভাই। কেউ নাই, বড় একজন চাচাতো ভাই আছে। এই মেয়ের গার্জেন হলো চাচাতো ভাই। কে? জুড়ে বলতে হবে কে? মেয়ের গার্জেন হলো চাচাতো ভাই। এই চাচাতো ভাই কোনো কারণে বোনের বাড়িতে গিয়েছে, বাড়ির কিছু বিষয়ে কথা বলবে, সম্পত্তি নিয়ে কথা বলবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার যদি তারা পর্দার মাধ্যমে কথা বলে, পর্দার এই পার থেকে আর ওই পার থেকে কথা বলে, আস্তে আস্তে কথা বললে কে অপরে শুনবে না। জুড়ে যদি কথা বলে তাহলে মেয়ের শাশুড়ি শুনে ফেলবে, শ্বশুর শুনে ফেলবে, ননদরা শুনে ফেলবে। এগুলো হলো ব্যক্তিগত কথা, পারিবারিক আলোচনা। ওরা যদি শুনে তাহলে আমাদের বদনাম লেগে যাবে, ঠিক না? বলে ওদেরকে শোনানো যাবে না, তাহলে কেমনে কথা বলবে? মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, হে বান্দি, এমন প্রয়োজন যদি হয় তাহলে তোমরা দুজন সামনাসামনি হয়ে কথা বলতে পারবে। তবে
মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তোমাকে পর্দা করতে হবে। তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ডেকে ফেলতে হবে। তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ডাইকা একে অপরের সামনাসামনি বইসা এবার তোমরা কথা বলতে পারবে, আমি আল্লাহর কোনো বাধা নাই। এখন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ইসলাম সবকিছুর সমাধান দিছে কি দিছে না? কোন জায়গায় কিভাবে পর্দা করতে হবে সেটাও আমার আল্লাহ শিখাইয়া দিছে, ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই তিনটা পর্দা হলো ঘরের ভিতরের পর্দা, বাড়ির ভিতরের পর্দা। কোন জায়গার পর্দা? বাড়ির ভিতরের পর্দা। প্রিয় ভাইয়েরা আমার, বাড়ির ভিতরেও পর্দা আছে, বাড়ি থেকে বের হলেও পর্দা আছে। আছে কি আছে না? জুড়ে বলতে হবে, বাড়ির বাহিরে পর্দা আছে কি আছে না? বাড়ির বাহিরেও পর্দা আছে, বাড়ির বাহিরের পর্দা। ও মুসলমান, বাড়ির বাহিরে হলো তিনটা পর্দা। কয়টা পর্দা? জুড়ে বলতে হবে কয়টা? বাড়ির বাহিরে তিনটা পর্দা, তিনটা। ও মুসলমান, এক নাম্বার আল্লাহ বলেছে, হে নারী তুমি ঘর থেকে বের হবা, তোমার প্রয়োজন, তুমি স্কুলে যাইবা, ভার্সিটিতে যাইবা, তুমি তোমার চাকরির মধ্যে যাইবা। হে বান্দি, তুমি মাদ্রাসার মধ্যে যাইবা পড়ানোর জন্য, পড়াইবার জন্য, পড়ার জন্য মাদ্রাসার ভিতরে যাবা, তবে তোমাকে পর্দা করে যেতে হবে। তুমি তোমার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত পর্দা করবে। ও মুসলমান, আল্লাহ বলে ঘর থেকে বের হবা পর্দা করে, হাত মৌজা লাগাবা, পা মৌজা লাগাবা, সব কিছু লাগাইয়া তুমি পর্দা করে ঘর থেকে বের হয়ে যাবা। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে ঘর থেকে বের হতে হলে এক নাম্বার কাজ হলো পর্দা করা লাগবে। কি করা লাগবে? পর্দা করা লাগবে। কেমনে পর্দা করবে? বলে বুরকা পরে। কি পরে? যে বলতে হবে কি পরে? ও মুসলমান, এখন তো কত স্টাইলের বুরকা বের হইছে। প্রিয় ভাইয়েরা আমার, টাইট ফিট বুরকা, আবার চিত্রাফাত্রা বুরকাও আছে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, কিছু আছে চিত্রাফাত্রা বুরকা, আমি এগুলোর নাম দিছি রয়্যাল বেঙ্গল টাইগার। ও মুসলমান, এই বুরকা লাগাইছিল পর্দা করার জন্য, পুরুষের যেন আকর্ষণ না হয়, পুরুষ যেন আমাকে না দেখে, আমার প্রতি যেন আকৃষ্ট না হয়। এখন যেই বুরকা বাইরে যে চিত্রাফাত্রা বুরকা, এই চিত্রাফাত্রা বুরকা লাগাইলে আকর্ষণ আরো বাড়ে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, হে আমার মা বোনরা, চিত্রাফাত্রা বুরকা লাগানো যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এমন বুরকা লাগাবেন যেই বুরকা লাগাইলে পুরুষ দেইকাও আকর্ষণ না লাগে। ঠিকই ঠিক না? আমরা আগের যুগে দেখছি, ছোটবেলায় দেখছি আমার মা বোনরা বুরকা পড়তেন। কেমনে বুরকা পড়তেন জানেন? বুরকা পড়তেন জুব্বার মতো, মানে মাথার দিয়ে জালের মতো করে, মাথার দিয়ে জালের মতো করা, আর এখানে জালের মতো একটু চুকের সামনে পাতলা দেয়া, জালের মতো করে মাথার ভিতর দিয়ে ছেড়ে দিছে একবার পায়ের পাতা পর্যন্ত। আপনারা দেখছেন কি দেখছেন না? হুজুর দেখছেন কি দেখছেন না? এটা ছিল সত্যিকারের বুরকা। কথা কোন ঠিকই ঠিক না? আর এখন বুরকা, আল্লাহ কত স্টাইলের বুরকা, আর এই জাহিল বলতে এমন স্টাইল কইরা দিছে আকর্ষণ ভালো লাগে। কথা কোন ঠিকই ঠিক না? জায়গায় জায়গায় চিত্রাফাত্রা কইরা দিছে, সিস্টেম কইরা দিছে যেন আকর্ষণ বাড়ে। কথা কোন ঠিকই ঠিক না? জায়গা মতো ফুল দা দিছে, জায়গা মতো কাটিং করে দিছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন হে কি উদ্দেশ্যে দিছে, দেখলেই বুঝবেন। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, না হে আমার মা বোনরা, পর্দা যেহেতু আমরা করবই, এমন চিত্রাফাত্রা বুরকা ব্যবহার করা যাবে না। সাদা সিধা বুরকা পরিধান করে আমাদেরকে বের হতে হবে, তাহলে আমার ইজ্জত হানি হবে না, আমার মানহানি হবে না। বকাটে ছেলেরা আমাকে শীষ দিবে না, বকাটে ছেলেগুলো আমার প্রতি নজর দিবে না, বকাটে ছেলেগুলো রাস্তার মধ্যে আমাকে উত্তক্ত করবে না। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান, একটা হচ্ছে চিত্রাফাত্রা বুরকা, আর একটা হচ্ছে টাইট ফিট বুরকা। আছে কি আছে না? বাহুবল মনে হয় নাই। টাইট ফিট বুরকা বাহুবল আছে কি আছে না? আল্লাহ, আমার মা বোনরা এমন বুরকা পইরা বের হইছে, টাইট ফিট বুরকা,
এই বুরকা পরার দ্বারা তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা যত আকর্ষণীয় অঙ্গগুলো দিয়েছে এই অঙ্গগুলো বুরকার উপর দিয়ে বেশে উঠছে। আচ্ছা বলুন তো এই বুরকা পয়রা কোনো ফায়দা আছে? সব তো দেখাই লইছো, এই বুরকা পরে লাভ কি? কথা কোন ঠিক ঠিক না? টাইট ফিট বুরকা পরছে, সিপাই সবাই কি আছে না আছে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে না আছে সব দেখা যায়। কথা কোন ঠিক ঠিক না? আচ্ছা কোন এই বুরকা পরার দ্বারা আকর্ষণ বাড়ছে না কমছে? যদি বলতে হবে আকর্ষণ বাড়ছে না কমছে? এই বুরকা পরে ইফতিজিম কমবো না বাড়বো? জিনা বাড়বে না কমবে? তাহলে এই বুরকা পরে লাভ কি? আমার মা বোনরা সাবধান, এমন বুরকা পরা যাবে। আমার পর্দার অন্তরালের মা ভালো করে শুনো, ভালো করে শুনো। মা গো, তুমি বাড়ি থেকে এমন বুরকা পরে বের হবা, ও মা তুমি এমন একটা বুরকা পরে বের হবে যেই বুরকা পরিধান করলে তোমার শরীরের মধ্যে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন কেউ না বুঝতে পারে। তুমি কালো না সুন্দর, কালো না সুন্দর, তুমি কেমন, তুমি বুড়া না জন, তুমি যুবক না বুড়া, তুমি বৃদ্ধ না যুবতী, কেউ যেন না বুঝতে পারে এমন বুরকা পরবা। ঠিক ঠিক না? এমন বুরকা পড়তে হবে তোমার দিকে তাকাইলে যেন সে বুঝতে না পারে যে তুমি 18 বছরের যুবতী। কথা কোন ঠিক ঠিক না? এমন বুরকা পরবেন যেই বুরকা পরলে আপনারে 80 বছরের বিদ্যা দেখা যায়, 80 বছরের বুড়ি দেখা যায়। তাহলে কোন যুবক তোমার দিকে তাকাবেও না, বলবে এটা বুড়ি, এটার দিকে তাকাইও লাভ নেই। কথা কোন ঠিক ঠিক না? তোমার ইজ্জত সম্মান রক্ষা করতে হলে প্রিয় ভাইয়েরা আমার এমন বুরকাই পরা লাগবে। সমাজ থেকে জিনা ব্যভিচার অন্যায় অনাচার ইফতিজিং মুক্ত সমাজ করতে হলে আবার মা বোনদেরকে সঠিক পর্দা করতে হবে। কথা কোন ঠিক ঠিক না? যেই সমাজে পর্দা ঠিক ওই সমাজে অন্যায় অনাচার জিনা ব্যভিচার পরকিয়া নাই। ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করে দিয়েছে। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বাড়ির বাহিরে 1 নাম্বার পর্দা হলো বাড়ি থেকে বের হওয়ার সময় বুরকা পরে বের হবে। কথা ঠিক কি ঠিক না? মুসলমান, বাড়ির বাহিরে 2 নাম্বার পর্দা। কয় নাম্বার পর্দা? 2 নাম্বার পর্দা। বাড়ির বাহিরে 2 নাম্বার পর্দা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَلَا يَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারী রে, হে আমার বান্দি, তুমি ঘর থেকে বের হয়ে যাবা। তুমি ঘর থেকে বের হওয়ার জন্য হাতের মধ্যে মৌজা লাগাইছো, পায়ের মধ্যে মৌজা লাগাইছো, মাথা থেকে আপনার মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত বুরকা লাগাইছো। হে নারী, শুধু রাস্তা দেখার জন্য চক্ষুটা খোলা রাখছো। কি খোলা রাখছো? শুধু রাস্তা দেখার জন্য চক্ষু খোলা রাখছো। আল্লাহ বলে, হে নারী, চক্ষুটা খোলা রেখেছো শুধু রাস্তা দেখার জন্য, রাস্তা দেখার জন্য। আল্লাহ বলে, নারী রে, ঘর থেকে বের হয়ে যাবে, তুমি সাবধান, তুমি তোমার চক্ষুকে হেফাজত করবা, তুমি তোমার চক্ষুকে নিচু রাখবা। চক্ষু খোলা আছে এই জন্য রাস্তা দিয়ে হাঁটার সময় পর পুরুষের দিকে তাকাবা না, বেগানা পুরুষের দিকে তাকাবা না, ইচ্ছা মতো বেগানা পুরুষকে দেখবা না। আল্লাহ বলে, হে নারী, রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার চক্ষুকে নিচে রেখে তোমার চক্ষুর হেফাজত করবা। বলেছেন কে? জোরে বলতে হবে কে? ও মুসলমান, রাস্তা দিয়ে যাওয়ার সময় যেমন ভাবে পুরুষেরা নারীদের দিকে তাকাতে পারবে না, ঠিক তেমনি ভাবে নারীরাও কোনো পুরুষের দিকে তাকাতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু নারীদেরকে আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা পুরুষদেরকেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মুসলমান, আল্লাহ তাআলা যেমন ভাবে নারীদেরকে বলেছেন চক্ষুকে হেফাজত করার জন্য, চক্ষুকে নজরকে নিচু রাখার জন্য, ঠিক তেমনি ভাবে আল্লাহ পুরুষদেরকে বলেছি, হে বাহুবলের পুরুষেরা, হে জাঙ্গালিয়ার পুরুষেরা, হে নওগাঁর পুরুষেরা, ভালো করে শুনো। রাস্তা দিয়ে হাঁটার সময় আতারে ফাতারে চাইও না। রাস্তা দিয়ে হাঁটার সময় চক্ষুকে আতারে ফাতারে দিও না। বেগানা নারীর দিকে তাকাইও না। ও মুসলমান, অনেক পুরুষ সরাসরি না তাকাইয়া কানি নজরে তাকায়, আছে কি আছে না? না না, ও মুসলমান, শুধু বাহুবলের মানুষের জন্য না, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত পুরুষদেরকে জানায়া দে, হে পৃথিবীর পুরুষেরা, সাবধান সাবধান করে দিলাম। রাস্তা দিয়ে হাঁটার সময় চক্ষুকে হেফাজত করবা। বেগানা নারীর দিকে চক্ষু তুলে তাকাবা না, চক্ষুর হেফাজত করবা। বলেছেন কি? ও নোয়াগার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পুরুষরা যারা আছেন, আমাদের চক্ষুর হেফাজত করার দরকার আছে কি আছে না? জুড়ে বলতে হবে, আছে কি আছে না? তাহলে রাস্তা দিয়ে হাঁটার সময় আতারে ফাতারে চাবো না, নিচের দিকে তাকাবো। আল্লাহ, এখন তো রাস্তা দিয়ে বের হইলে লাল নীল বাতি দেখা যায়। কথা কোন টিকি ঠিক না? আমার চোখের হেফাজত আমি করতে চাইলেও পারি না। কথা কোন টিকি ঠিক না? কত মহিলা দেখা যায় অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটে। আছে কি আছে না? প্রিয় ভাইরা আমার, আপনারা হয়তো আমাদের গ্রামগঞ্জে, থানা শহরে কম, ঢাকা শহরে গেলে দেখা যায়। আল্লাহ, কেমনে নজরের হেফাজত করবে? প্রিয় ভাইরা আমার, ও মুসলমানেরা, ঢাকা শহরে যদিও আমার দেশ মুসলমানদের দেশ, ও মুসলমান, ইসলামিক দেশ তো হয়নি। ইসলামের কানুন আইন তো, কোরআনের আইন তো জারি হয়নি। কোরআনের আইন জারি হলে এমন ভাবে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে চলতে পারতো? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা তো গ্রামের মানুষ, হয়তো ঢাকা শহরে বেশি যাওয়া হয় না। আমরা তো প্রতি সপ্তাহে যাই, আমাদের সারা দেশ ঘোরা হয়। প্রিয় ভাইয়েরা আমার, মাঝে মধ্যে আফসোস লাগে, হায় রে, কেমনে চোখের হেফাজত করব, কেমনে নজরের হেফাজত করব? শয়তান তো একটা পিছনে লাগিয়ে আছে। কথা কোন টিকি ঠিক না? সামনে যদি সুন্দর একটা দেখা যায়, একবার তাকাইলে হয় আরেকবার দিকে না। কথা কোন টিকি ঠিক না? হয় আরেকবার চাইলা। প্রিয় ভাইয়েরা আমার, অজানা সত্যে অনিচ্ছাকৃত ভাবে যদি চক্ষু পড়ে যায়, আবার ইচ্ছাকৃত ভাবে তার দিকে তাকানো যাবে? অনিচ্ছা সত্যে চক্ষু পড়ে গেলে এটাকে মাফ করবেন কে? কিন্তু ইচ্ছা করে যদি আবার দেখতে চান, গুনাহ হবে কি হবে না? একবার দেখছে আবার কল্লা তেরা করে চায়, গুনাহ হবে কি হবে না? সাবধান, কল্লা তেরা করে চাওয়া যাবে না। নজর যদি পড়ে যায়, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ভুলে অনিচ্ছা সত্ত্বে পড়ে গেছে, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে যেই কথা বলতেছিলাম, এটা হচ্ছে 2 নাম্বার পর্দা। কয় নাম্বার পর্দা? বাড়ির বাহিরে এটা হচ্ছে 2 নাম্বার পর্দা। 2 নাম্বার পর্দা। ও মুসলমান, নারী যখন ঘর থেকে বের হবে, নারী ঘর থেকে বের হওয়ার সময় চক্ষুকে হেফাজত করবে। কি হেফাজত করবে? চক্ষু হেফাজত করবে। যেমন ভাবে নারীরা চক্ষুকে হেফাজত করবে, ঠিক তেমনি ভাবে পুরুষেরাও চক্ষুকে হেফাজত করবে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন নারীদের জন্য, সবার জন্য বাড়ির ভিতরে 3 নাম্বার পর্দা। কয় নাম্বার পর্দা? বাড়ির ভিতরে 3 নাম্বার পর্দা। বাড়ির ভিতরে 3 নাম্বার পর্দা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? আমার মন গড়া কথা নয়, আল্লাহ বলেছেন কোরআনে। আল্লাহ বলেছেন কোথায়? মন গড়া কথা বললে হবে না, কোরআন থেকে কথা বলতে হবে। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহু আকবার। মুসলমান নারীদের জন্য 3 নাম্বার পর্দা হলো, 3 নাম্বার পর্দা হলো, আল্লাহ বলে, হে নারী, তুমি ঘর থেকে বের হয়ে যাবা। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তুমি যখন ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়া হাঁটবা,
রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি জমিনের মধ্যে মারিয়া মারিয়া পা মারিয়া মারিয়া হাঁটবা না। তুমি জমিনের মধ্যে যখন হাঁটবা নেচে নেচে হাইটো না, কেননা তুমি যদি জমিনের মধ্যে রাস্তা দিয়া নেচে নেচে হাঁটো, তোমার শরীরের ভিতরে তোমার শরীরের ভিতরে যে অলংকার আজি আছে, এই অলংকার আজি আওয়াজ করবে আওয়াজ। হে নারী, তুমি যদি রাস্তা দিয়ে হাঁটার সময় অঙ্গ ভঙ্গিতে হাঁটো, নেচে নেচে হাঁটো, লাফিয়ে লাফিয়ে হাঁটো, তোমার শরীরের মধ্যে যত সুন্দর অঙ্গ আছে, আকর্ষণীয় অঙ্গ আছে, এই অঙ্গগুলো বেশে উঠবে, সৌন্দর্যগুলো বেশে উঠবে। আর বকাটে ছেলের নজর তোমার উপরে পড়বে, আর বকাটে ছেলে তোমার পিছনে লেগে যাবে। ঠিক কি ঠিক না? জুড়ে কোন আল্লাহু আকবার। দেখছেন আমার আল্লাহ হেফাজতের জন্য কি শিখায়া দিচ্ছে। আল্লাহ একটাও বলেছে তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা, রাস্তা দিয়ে হাঁটার সময় কেমনে হাঁটতে হবে সেটাও বলেছেন কে? জুড়ে বলতে হবে কে? মুসলমান কোন মা বোন যদি, কোন নারী যদি রাস্তা দিয়ে হাঁটার সময় লাফিয়ে লাফিয়ে হাঁটে, নেচে নেচে হাঁটে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। মুসলমান দুষ্ট লোকের দুষ্ট নজর পড়বে তার দেহের ভিতরে। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছে, হে নারীরা, হে আমার বান্দিরা, সাবধান, রাস্তা দিয়ে হাঁটার সময় মারিয়া মারিয়া হাঁটিও না, মুসাইয়া মুসাইয়া হাইটো না। হে নারী, রাস্তা দিয়ে হাঁটার সময় লাফিয়ে লাফিয়ে হেঁটো না। লাফিয়ে লাফিয়ে হাঁটলে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশে উঠবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই পর্দাগুলো মেনে যদি কোনো বান্দা আর বান্দি চলতে পারে, আল্লাহর বিধান যদি সঠিকভাবে মেনে চলতে পারে, বলে ওই সমস্ত বান্দা আর বান্দিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জান্নাতুল ফেরদাউস। ঠিক কি ঠিক না? ও মুসলমান, এইভাবেই আমাদেরকে পর্দা মানতে হবে। যেইভাবে নারীদেরকে পর্দা মানতে হবে, ঠিক তেমনি ভাবে পুরুষদেরকেও পর্দা মানা লাগবে। না, পুরুষের পর্দা নাই। দৌড়ে গা বাবির করে ঢুকে যাবেন, গা ঢুকা যাইব। যদি বলতে হবে ঢুকা যাবে, বাবির ঘরে সরাসরি ঢুকা যাবে না? দরজার সামনে দাঁড়াইয়া অনুমতি চাই দিব। কি চাই দিব? বাবি অনুমতি দেন, নাইলে তো ঢুকা যাইতো না। কথা কোন ঠিক ঠিক না? আমরা তো বদ অভ্যাস, বাবির অনুমতি লাগে না, এমনি ঢুকে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যদি এমনি ঢুকে যান, আর যদি বাবির সাথে পর্দা করে আপনার জন্য ফরজ লঙ্ঘন করলেন, আমল নামায় গুনাহ হবে কি হবে না? জুড়ে বলতে হবে, গুনাহ হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে পর্দা করে রাখবে, পর্দা করতে হবে, পর্দা। হে মুসলমানেরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনো, ভালো করে শুনো। মা, পর্দা হলো আল্লাহর বিধান, আল্লাহর বিধান পর্দা আমাদেরকে মানতে হবে। মাগো, তুমি যদি পর্দা নিশি হয়ে যাও, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, ও মা, তোমার ঘর থেকে যেই সন্তান দুনিয়াতে আগমন করবে, এই সন্তানটা হবে পর্দা নিশি সন্তান। কথা ঠিক কি ঠিক না? মা, তুমি যদি বেপরদায় চলো, তুমি যদি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটো, মাগো, তোমার গর্ভে যে সন্তানটা আসবে, এই সন্তানটাও দুনিয়াতে আইসা বেপরদায় চলবে। ঠিক কি ঠিক না? মা, তুমি যদি বেনামাজি হও, তোমার সন্তানটা হবে বেনামাজি। মা, তুমি যদি কোরআন তেলাওয়াতকারী হও, তোমার সন্তান হবে কোরআন তেলাওয়াতকারী। ওগো মা, এই জন্য তুমি নামাজি হয়ে যাও, তুমি পরদানিশী হয়ে যাও, তুমি নেককার হয়ে যাও। মা, আপনারা হচ্ছেন আব্দুল কাদের জিলানীর মা, আপনারা হচ্ছেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা। ওগো মা, আপনারা হচ্ছেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মা, আপনারা হচ্ছেন শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহির মা। ওগো মা, আপনারা হচ্ছেন শেখ বরুনি রহমতুল্লাহি আলাইহির মা। মাগো, আপনারা হচ্ছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। ও মা, মা বোনরা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। ঠিক কি ঠিক না? ফ্যাক্টরি থেকে যেইভাবে মাল উৎপাদন হয়,
বলে আমাদের মা বোন থেকেও সন্তান উৎপাদন হয়। ঠিক না? আমাদের মা বোনরা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। আমার মা বোনরা যদি ভালো হন, আমার মা বোন যদি নেককার হন, বলে এই ভালো মায়ের কাছ থেকে ভালো সন্তান দুনিয়াতে আসবে। কথা কোন ঠিক না? ও মুসলমান, যেই কোম্পানির মাল ভালো, এই কোম্পানির মাল নেয়ার জন্য সবাই পাগল। কথা কোন ঠিক না?